আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেস্তার দাগ, ব্রণ পরবর্তী দাগ, রোদে পোড়া দাগ, বিভিন্ন দাগছোপ সহ অল্প বয়সে বয়স্ক ছাপ দূর, গাজর, আলু এবং লেবু বা কমলা লেবু এই তিনটি রস বের করে আর দুইটি উপাদান, সেই দুটি উপাদানও প্রাকৃতিক উপাদান। এই কয়েকটি উপাদান মিশিয়ে আমরা একটি ক্রিম বা জেল তৈরি করে আমরা মুখে ব্যবহার করতে পারলে অল্প দিনের মধ্যে দাগছোপ দূর সহ বয়স্ক ছাপ হবে দূর। সম্পূর্ণ ভিডিওতে ইয়াং জেনারেশনের নারী ও পুরুষরা উভয় ব্যবহার করতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। প্রাকৃতিক উপাদানগুলো আমরা যদি স্কিনে ব্যবহার করতে পারি তাহলে আমাদের কোনো রকমের দুশ্চিন্তা করতে হবে না যে আমার স্কিনে কোনো ক্ষতি হয়ে যাবে কিনা বা আমার ত্বকে কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, পরবর্তীতে কোনো বড় সমস্যা দেখা দিবে কিনা। ইতিমধ্যে আমরা এই চিন্তা করে অনেকে আমরা বিভিন্ন ক্রিম থেকে অ্যাবাউট বা বিভিন্ন ক্রিমকে আমরা না করি, আমরা ব্যবহার করতে চাই না। তাদের জন্য প্রাকৃতিক উপাদানগুলো বেস্ট হবে। আর আমি আপনাদের সাজেশন দিয়ে থাকবো, আপনারা খাবারের জন্য যেমন প্রাকৃতিক উপাদানকে বা ন্যাচারাল যেই খাবারগুলো রয়েছে এই খাবারকে যেভাবে প্রাধান্য দিবেন, একইভাবে আপনাদের রূপচর্চার জন্য অবশ্যই আপনার প্রাকৃতিক বিভিন্ন আল্লাহ তাআলা দেয়া নিয়ামতকেই প্রাধান্য দিবেন। কারণ এইগুলো প্রথমত কোনো ক্ষতি হয় না, দ্বিতীয়ত অবশ্যই একটু ধৈর্য ধরে কিছুদিন ব্যবহার করতে পারলে ভালো একটা রেজাল্ট চলে আসে। আজকে আমি আপনাদের সাথে গাজর, আলু, লেবু বা কমলা লেবুর সাথে আরও দুইটি উপাদান মিশিয়ে ইনশাল্লাহ মুখে আমরা বিশেষ নিয়মে ব্যবহার করতে পারলে দাগছোপ রিমুভ সহ অসংখ্য কিছু উপকারিতা মিলবে, তাও আবার অল্প দিনে। চলুন আমরা সরাসরি আমাদের ফেস প্যাকে চলে যাব। প্রথমত আমরা একটি পরিমাণে গাজর নিব, মাঝারি সাইজের একটি পরিমাণে গাজর নিব, গাজরটি ভালো করে ধুয়ে নিব। নাম্বার 2তে আমরা আলু নিব, আলুর খোসা ছিলে নিব বা ছাড়িয়ে নিব। মাঝারি সাইজের একটি আলুর খোসা ছাড়িয়ে নিব, এটা আমাদের কাঁচা আলু নিলেই হবে। নাম্বার 3তে আমরা একটি পরিমাণে লেবুর রস বা কমলা লেবু হলে তাহলে আমরা অর্ধাংশ পরিমাণে কমলা লেবুর রস নিব। এই তিনটি উপাদান আমরা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আমরা পেস্ট আকারে তৈরি করে আমরা কোনো একটা সফট কাপড়ের মাধ্যমে বা আমরা কোনো একটা চাকনির মাধ্যমে রেখে আমরা তার থেকে নির্যাস বা রস বের করে নিব, জুসটা আমরা বের করে নিব। এরপরে এই জুস বা এই নির্যাস বা রসের সঙ্গে আমরা প্রাকৃতিক যেই অ্যালোভেরাটা রয়েছে, আমরা মার্কেটের চিন্তা করব না। অ্যালোভেরা চাষ করা খুবই সহজ, ফুলের টপে আপনারা বেলকনিতে, উঠানে, ছাদ বাগানে আপনারা চাষ করতে পারেন। আমরা প্রাকৃতিক অ্যালোভেরা 1 চামচ পরিমাণে ঘৃতকুমারী নিব। এটা খাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যে অসংখ্য উপকারিতা রয়েছে, বিভিন্ন ঘাটতি পূরণ সহ হজম শক্তি বৃদ্ধি সহ অসংখ্য উপকারিতা রয়েছে খাওয়ার জন্য। আমরা এটা 1 চামচ পরিমাণে অ্যালোভেরার পেস্ট নিব। নাম্বার 2তে যেটা নিব, তেল নিতে হবে। এটা আমরা পছন্দ করতে পারি নারকেল তেল বা কোকোনাট অয়েল, আমন্ড অয়েল বা বাদামের তেল, বা আমরা ভিটামিন ই ক্যাপটাও এখানে পছন্দ করতে পারি বা নিতে পারি। এই তিনটি যে কোনো একটি নিতে হবে, তিনটাই নিতে হবে এমন না, যে কোনো একটি তেল নিতে হবে। এই কয়টি উপাদান ভালো করে মিশিয়ে আমরা মুখে ব্যবহার করব। মুখে ব্যবহার করে আমরা একটা রাতে ব্যবহার করব। এটা ব্যবহার করে আমরা সূর্যের আলোতে যাব না, এটা আমরা রাতে ব্যবহার করব। বা আপনি দুপুরে বাসায় আছেন আর বাইরে যাওয়ার সম্ভাবনা নেই, আমরা দুপুরেও বা এই টাইমগুলোই ব্যবহার করতে পারি। সম্পূর্ণ মুখে ব্যবহার করব। 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট আমরা রেখে দিব। এরপরে আমরা ধুয়ে ফেলব। ধোয়ার জন্য আমরা সাদা শুধুমাত্র পানিটা পছন্দ করতে পারি বা ব্যবহারকৃত বা আমাদের পছন্দের ফেস ওয়াশটাও নিতে পারি। আমরা সপ্তাহে 2 থেকে 3 বার, প্রথমে 1 সপ্তাহ আমরা রেগুলার ব্যবহার করব। এর পরের 1 সপ্তাহ আমরা 2 থেকে 3 বার ব্যবহার করব। তারপরের 1 সপ্তাহ আমরা সপ্তাহে 2 বার মাত্র ব্যবহার করব। এভাবে আমরা 1-2 মাস ব্যবহার করে যেতে পারি। ইনশাআল্লাহ আমাদের দাগছোপ রিমুভ সহ আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়বে, ত্বকের সৌন্দর্য বাড়বে, বয়স্ক ছাপ দূর হবে। যে কয়েকটি উপাদান নিলাম, এই কয়েকটি উপাদান আমাদের স্কিনের জন্য আদিকাল থেকে, প্রাচীনকাল থেকে বা দীর্ঘকাল থেকে আয়ুর্বেদের সায়েন্সে এর গুণাগুণ অনেক ভারী, কোনো রকমের ক্ষতি বা সাইড ইফেক্ট নেই, যে কোনো স্কিনেই কম বেশি ব্যবহার করা যায়। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।